এই সংবিধান প্রতিষ্ঠিত রেখে অথবা এই সংবিধান পরিবর্তন করে আবার কোরআন বিরোধী অন্য আরেকটা সংবিধান গ্রহণ করলে জাতির মানুষের কোন সমস্যার সমাধান হবে না। তাহলে আল কোরআনকে এই সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে। তাই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন, আমাকে আমির মেনে নিন, আমার নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার কাজে সামিল হন। আলেম ওলামা পীর মাশায়েখ আপনারা মানুষের মাথায় সৃষ্টি করছেন। ইসলাম মানবতার ধর্ম, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ সকল নেত্রী ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সকলের। যতদিন না আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ না করবেন রাষ্ট্র সকলের হবে না। তাহলে রাষ্ট্র আর কোন দলের হওয়া উচিত নয়, সরকারের হওয়া উচিত নয়, ক্ষমতাসীনের হওয়া উচিত নয়, সকলের হওয়া উচিত। তাই আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন এবং আমার নেতৃত্বে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল প্রকার দ্বন্দ্বের বিরুদ্ধে রাজপথে নেমে আসুন। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাঁধে কাঁধ মিলে কাজ